ভাই, ভিডিওটা ওমরের ফ্যান ফলোয়ারদের জন্য অনেক দুঃখজনক। এই ভিডিওতে লায়লা আপা ওমরকে কিভাবে সার্ফ এক্সেল ছাড়া ধুয়ে দিছে দেখেন। ওমরের ফ্যান ফলোয়াররা এখন অনেক কান্দাকাটি আফসোস করবো, ওদের জায়গায় জায়গায় আগুন লেগে যাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখেন, দেখে তারপরে কমেন্ট করেন। আসসালামু আলাইকুম ওমর ভাই, এই ভিডিওটা আপনার জন্য। আসলে আমার মনে হলো কি যে আপনাকে বলার মতো কেউ নেই, বা আপনি হয়তো কখনো আয়নার সামনে দাঁড়ান না, তাই আপনি যখন যা বলেন এবং মনে করেন সেটাই সঠিক। ব্যবহারই বংশের পরিচয় ভাইয়া। আপনার কিছু ভিডিওতে আমি দেখেছি যে আপনি টিকটকার থেকে খুব স্মল করে কথা বলেন। বস্তির পোলাপানের মতো চুল কালার করে নেই। টিকটকারদেরকে স্মল করে কথা বলার কিন্তু কোনো রাইট কারণ নাই, এবং আপনি নিজেও টিকটক প্ল্যাটফর্ম ইউজ করেন। টিকটক প্ল্যাটফর্ম যদি আপনার এত ভালোই না লাগতো, তাহলে আপনি টিকটক প্ল্যাটফর্মটা কেন ব্যবহার করেন? আপনি তো ইউটিউব, ফেসবুক এগুলো তো যথেষ্ট ফ্যান ফলোয়ার আপনার আছে, তো টিকটককে কেন ইউজ করেন আপনি? কেন আপনার একটা টিকটক আইডি আছে? আপনি টিকটকারদেরকে বস্তি, টোকাই এসব বলে বেড়ান, এগুলো কি রাইট? আপনি কি পারিবারিক শিক্ষা এটাই পেয়েছেন যে মানুষকে ছোট করে কথা বলা? আপনাকে একটা ছোট গল্প বলি। যখন একজন বিদেশির সাথে আমার দেখা হলো বাইরের দেশের কান্ট্রিতে, সে আমাকে জিজ্ঞেস করলো তুমি কোন দেশের? আমি তাকে বললাম আমি বাংলাদেশি। তখন সে বললো ও আই সি। আমি বললাম তুমি বাংলাদেশ চিনো? সে আমাকে কি বললো জানেন? সে আমাকে বললো বাংলাদেশ আই নো, যাদের দেশের ম্যাক্সিমাম লোকে চুল এবং দাড়ি অরেঞ্জ কালার। ভাই, চুল কালার করা কিন্তু দোষে কিছু না। আমাদের ধর্মের কথা না হয় বাদই দিলাম, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই বয়স হয়ে গেলে, বয়স না হলেও মেহেদি দিয়ে চুল রাঙায়। কেন রাঙায়? এটা একটা অপশন, এবং এটা করার সুযোগ আছে। এবং চুল কালার করলে কেউ যদি বস্তি হয়ে যায়, তাহলে তো এটা ঠিক কথা বলেনি। একটা বস্তি থাকা মানুষের কি চুল কালার করার ক্যাপাবিলিটি আছে? আপনি নিজেই বলেন। কারো পার্সোনাল চয়েস, কারো পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার বা বডি শেমিং করাটা কিন্তু ঠিক না। এটা এক প্রকার অন্যায়। এটা আপনি নিশ্চয়ই এই পারিবারিক শিক্ষাটা আপনি হয়তো পেয়ে এসেছেন। আরেকটা কথা বলি ভাইয়া, আপনার যে ফ্যান বেস, আপনার যে ফ্যান ফলোয়ার, আপনার কি মনে হয় তারা অধিকাংশই গুলশান বনানী বাড়িধারার ফ্যান ফলোয়ার, নাকি ওই যে বস্তি, যাদেরকে আপনি বস্তি বলছেন, যাদেরকে আপনি টোকাই বলছেন, যারা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, তারা কি ম্যাক্সিমাম আপনার ফ্যান ফলোয়ার না? আপনি আমাকে এই জরিপটা একটু জানাবেন তো, কতজন, কত পার্সেন্ট গুলশান বনানীর রিচ কিড আপনার ফ্যান ফলোয়ার? এবং আপনি বস্তি কাদেরকে বলছেন? তারা কি মানুষ না? বস্তি বলে, টোকাই বলে কাউকে হেয় করার অধিকার তো আপনার নাই। আপনি টিকটকারকে ব্লেম করার কোনো রাইট আপনার নাই। আপনি নিজেও তো একজন টিকটক ইউজার, আপনি নিজেও টিকটক করেন। কোন প্ল্যাটফর্ম ইউজ করে সেই প্ল্যাটফর্মে অপমান, প্ল্যাটফর্মকে এবং প্ল্যাটফর্মের মানুষদেরকে অপমান করার অধিকার তো আপনাকে কেউ দেয়নি। আপনার যদি এই প্ল্যাটফর্ম এতই খারাপ লাগে, আপনার যদি এখানকার মানুষদের এতই খারাপ লাগে, আপনি অন্য প্ল্যাটফর্মে যান। কাউকে ছোট করে কেউ কখনো বড় হতে পারে না, এটা একটা পারিবারিক শিক্ষা। আপনি চুল কালার করাকে বস্তি, টোকাই এসব বলছেন, তাহলে কি ব্রাজিলিয়ান ফুটবল প্লেয়ার নেইমার বস্তি, গরিব, টোকাই, ফকির? অ্যান্সারটা দিবেন তো ভাই। কতজন বস্তির লোক, কতজন টোকাই চুল কালার করা এফোর্ড করতে পারে? আপনি কন্টেন্ট বানাবেন, খুব ভালো কথা, কিন্তু কাউকে ছোট করে না, কাউকে স্মল করে না, বডি শেমিং করে না। আপনার অনেক টপিক আছে, অনেক সাবজেক্ট আছে। আর হ্যাঁ, কোনো প্ল্যাটফর্মকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। আপনার কি মনে হয় ভাইয়া, ফেসবুকে বা ইউটিউবে কখনো কোনো ক্রিঞ্জ কন্টেন্ট আপলোড হয়নি? কোনো ক্রিঞ্জ ক্রিয়েটার নেই সেখানে? আপনি কেন টিকটকের পিছনে পড়ে আছেন? যেই টিকটক থেকে আপনার কিন্তু শুরু হয়েছিল, আমরা জানি প্রথম টিকটক থেকে আপনার স্টার্ট হয়েছিল, এবং তারপরে আপনি ইউটিউবিং স্টার্ট করেছেন। আজকে একটা বড় জায়গায় চলে গেছেন দেখে আপনি কোনো একটা প্ল্যাটফর্মকে অলওয়েজ ছোট করবেন, এটা কিন্তু ঠিক কথা না, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল না। ভালো এবং খারাপ সবখানেই আছে, এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কোনটা নেবেন, আপনার উপর ডিপেন্ড করে আপনি কোনটা সম্প্রচার করবেন। আপনি যদি খারাপটাই সম্প্রচার করেন, তাহলে খারাপটাই বাড়বে। আপনি যদি ভালোটা সম্প্রচার করেন, তাহলে ভালোটাই বাড়বে। নিজের খারাপটা, নিজের ভালোটা আসলে বোঝা যায় না, অন্যকে বুঝিয়ে দিতে হয়। আপনি একটু আয়নার সামনে দাঁড়িয়ে দেখেন, আপনি যে কথাগুলো মানুষকে বলেছেন, কতগুলো মানুষের বুকের মধ্যে যে লেগেছে, কতজন মানুষ কষ্টে হয়তো কিছু বলতে পারেনি। আজকে আমি না পেরে বললাম। আপনাকে ছোট করা আমার উদ্দেশ্য না, শুধু আপনাকে এতটুকুই বলে দেওয়া, হয়তো কেউ কোনোদিন আপনাকে বলতে পারেনি মানুষকে ছোট করে কেউ কখনো বড় হতে পারেন, কাউকে ছোট করে কেউ কখনো বড় হতে পারেন। টাকা পয়সার হিসাবে কেউ হয়তো বস্তি, আমি হয়তো টোকাই, আমি হয়তো বস্তি, আমি হয়তো গরিব, কিন্তু আমিও একজন মানুষ। আপনার ভিতরে যে রক্তটা চলছে, একটা বস্তির টোকাইয়ের ভিতরেও সেই একই রক্তই চলছে, একই রক্তই বহমান। ভাইয়া, কাউকে ছোট করবেন না। আপনার ভালো না লাগলে আপনি ইগনোর করেন, এবং আপনার এত বড় ফ্যান বেজ আছে, তাদেরকেও মিসগাইড করবেন না, কারণ সবাই আপনাকে দেখেই শিখবে, আপনাকেই ফলো করবে। কি ভাই, ভিডিওটা দেখছেন না? এখন বস্তির পোলাপান আর রাস্তাঘাটের যেটি জন্ম, ওরই তো বেশিরভাগ অমরে ফলো করে। তো ওইসব পোলাপানে এখন উল্টাপাল্টা কিছু কমেন্ট করলে করতে পারে, আর যেগুলো ভালো ফ্যামিলির, ওগুলো অমরে খুব কমই ফলো করে, যদি একটা থাকতে পারে। কিন্তু ওগুলো দেখেন কখনো বাজে কমেন্ট, কাউকে কোনো বাজে কিছু করে না। আর যদি রাস্তার টোকায় পোলাপান, ওগুলো মনে করেন অন্যজনের কমেন্টে যাওয়ার আব্বারে না কিছু করলে খেউ শুরু করে দেয়। আর এখানে লায়লা আপা কি ভুল কিছু বলছে? আমি তো দেখি একটুও ভুল নাই। কারণ আপনি যদি ভালো ফ্যামিলির ছেলে থাকেন, তাহলে অবশ্যই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারছেন। আর যদি রাস্তার বস্তির পোলাপান হন, তাহলে কিছুই শিখতে পারবেন না, এটাকে কোনোটা থেকে কিছু শিখতে পারবেন না।